কেমন আছো বলো? পূজা তো চলে আসছে, তোমার জন্য তো অনেক কেনাকাটা করলাম। এখন আমি যে তোমাকে বলছিলাম আমার কেনাকাটাগুলো করতে কি হবে? হুম, বড় হচ্ছি এখন, বড় হয়ে চাকরি পাইছি, তারপরেও আমি এখন ছোট আছি। আমি তো বলছি না, ও বাবা পায়ে ধরি রে, মেলার থেকে বউ এনে দে। আমি মা তোমাকে বলছি মেলার থেকে আমাকে বর এনে দাও, আমি তোকে বর এনে দিতে বলছি, ওইটাই আমার চাওয়া। তোমার আমি বলছি বিয়ে বিয়ে তখন তুমি শোনো না, এখন তুমি চাকরি করে বিয়ে করবে। হ্যাঁ, আমি তো চাকরি করে বিয়ে করবো, তোমার তো মনে ভয় কেন? তোমরা কত কষ্ট করে পড়াশোনা শিখেছি, কি চাকরি করে বিয়ে করার জন্য? হ্যাঁ, কারণ হচ্ছে আমি তোমাকে যে তুমি যে আমাকে পড়াশোনা শিখেছো, আমি তো তোমাকে তার জন্য আমি তোমাকে মাসে আমি একটা বেতন ধরে দিতাম। আমি এমন একটা ছেলে, আমি কথা বলে নিব, তুমি শুধু একটা ছেলে দেখো, আমাকে বিয়ে দিতেই হবে। কিন্তু মা তুমি না এরকম করো না তো, ভালো লাগে না। কিন্তু আমি বলছি তো তোমাকে আমি টাকা দিব, তুমি টাকা চিন্তা করো না, তোমার ভালো চিন্তা লাগে না। তুমি করলা চাকরি করে বিয়ে করবা, তা তো হবে না। আমার উপরে কি হবে? আমি তোমাকে একদম আমি লেইকে পয়রে দিব যে আমি তোমাকে টাকা দিব, তুমি এত কেন ভাবছো? তুমি তো আমার মা, বলো। তোমার মা হলে দেবে, তোমার ঘরের চাই মা হবো না? তখন তুমি পরে বলো না হোক, আমি তোমাকে টাকা দিব, তুমি চিন্তা করবে না, আমি তোমাকে টাকা দিব। আমি যাই, আমাকে এই অঘ্রাণেই তোমাকে বিয়ে দিতে হবে। আমি কিন্তু এটা লাস্ট কথা, আমি আর পারলাম না। চিন্তা ভাবনা করবো। চিন্তা ভাবনা করেন। আমি আমি আপনাদেরকেও বলছি আমার জন্য সম্বন্ধ দেখেন কিন্তু, কারণ হচ্ছে আমার মা কিন্তু এইরকমই। আমি এটা হাসি মজার জন্য করলাম। হ্যাঁ প্লিজ, যাদের ভালো লাগে কমেন্ট করবেন।